করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নামাজ করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না, পারে না। পৃথিবীতে আসার সিরিয়াল থাকলো, যাবার কোন সিরিয়াল আছে? কথা বলেন, আছে কি? কোন সিরিয়াল নেই। এজন্য আরেকবার বলি, আল্লাহকে সাক্ষী রেখে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। পিছনের মানুষগুলো সব বিজেপি করে, কিচ্ছু বলছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একখানা ধর্মগ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেউ যদি তার নিজের জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেনে নেয়, তাহলে পরে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। কোরআন মানলে সম্মান বাড়ে না কমে? কেন বলেন, বাড়ে না কমে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আপনারা যারা বসে আছেন যতগুলো মানুষ, আমার বন্ধুরা, এমন কি হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলেছেন, তোমাদের মধ্যে সব থেকে উত্তম আর সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, বাড়িতে বসে থাকে না, বরং অপরকে আবার কোরআনের শিক্ষা দিয়েছে। কোরআনের শিক্ষা অর্জন করেছে, অপরকে শিক্ষা দিয়ে, যারা হচ্ছে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, সমাজের সব থেকে ভালো বান্দা হচ্ছে এরা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য কোন মানুষ যদি সুন্দর করে কোরআন কারীমকে সুন্দর করে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মেনে নিতে পারে, তাহলে পরে তার সম্মান আর মর্যাদা মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। আমি আব্দুল জব্বার বাড়ি গেছি জালসা করে, জালসা করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখছি তো আমার কটটা নোংরা হয়ে গেছে। তো কটটা খুলে দিয়ে আমার মাকে বলছি, মা নোংরা হয়ে গেছে। তো মা বলছে খুলে দে। খুলে দিয়েছি। তারপরে দেখছি জুব্বাটাও নোংরা হয়েছে। তো মা বলছি, মা এটাও নোংরা হয়েছে। তো খুলে দে না রে, পরিষ্কার করে দেবো। তারপরে বন্ধু আমার যে কোরআনটা রাখা থাকে, সেই কোরআনটা হাতে নিলাম। দেওয়ার পরে কোরআনের কভারটা, কাপড়টা আছে, গিলাফটা খুলছি। খুলতে খুলতে লক্ষ্য করে দেখলাম কোরআনের কভারটাও ময়লা হয়েছে। মাকে তখন ডেকে বললাম, মা কোরআনের কভারটাও নোংরা হয়েছে। মা বলল, খুলে দে, পরিষ্কার করে দেব। আমি তখন খুলে দিয়েছি। মা আবার লক্ষ্য করে দেখার পরে এবার দিতে এসেছে সেই জামা কাপড়ের সঙ্গে কোরআনের কভারটাও মা দিতে এসে যদি লক্ষ্য করে দেখলাম, কিংবা যদি দেখি আমার দামি জুব্বাটার সঙ্গে কিংবা কট্টার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে যায়, মনের মধ্যে কষ্ট হবে না। এমনকি আমার পাগড়িটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না। কিন্তু বসে যারা আছেন প্রশ্ন করছি, কোরআনের যে কভারটা, কাপড়টা বন্ধু আমার, সেই কাপড়টার সঙ্গে যদি অজান্তে মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? হবে না? একটু হবে না? হবে না? বাজারে সব থেকে সস্তা কাপড়, আমরা দিনাজপুরের ভাষায় মানুষ বলি টেরিকট কাপড়, নাকি? বাজারের সব থেকে একখানা সস্তা কাপড়, কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান কমেছে না বেড়েছে? কথা বলেন না? আমার বন্ধুরা বাড়িয়েছেন যিনি তিরিকে,
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপ। আমার যুবক ভাই শোনে না, এতদিন তুমি গান শুনেছো, নাচ করেছো, ডিজে বাজিয়েছো, সারাটা দিন ধরে পাবজি আর ফ্রি ফায়ারে তুমি মেতেছিলে, ফিরে আসো কোরআনের সংস্পর্শে একটা বার যদি তুমি চলে আসতে পারো, শুনে নাও তোমার সম্মান আর তোমার মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। আল্লাহ বাড়াতে পারে না, বাড়ে না। এজন্য বন্ধু আমার বলতে যাচ্ছে, এ কোরআন যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান কম না বেশি? আর আপনাদের যে মসজিদের ইমাম তার বেতন কম না বেশি? খুবই কম দামি। আমি আমার ভাষায় বলি বেচারা। গ্রামের সব থেকে গরিব মানুষটা এসেও ধমকায়, মনে করে যে চাকর রেখে দিয়েছি, চাকর, চাকরের মতো ওর সঙ্গে ব্যবহার করে। মসজিদটা যদি ঝাড় না দেয় তাহলে আবার কথা শোনাবে, আজানটা যদি ঠিক মতো না দেয় তাহলে পরে আবার কথা শোনাবে, একদিন যদি ফজরের টাইমে উঠতে না পারে তাহলে তো আর কোনো কথাই নেই। একটা কথা মনে রাখবে, ওটা মসজিদ, আল্লাহর ঘরের ইমাম। ইমাম মানে মসজিদের ইমাম, মানে আল্লাহর ঘরের ইমাম। তার সঙ্গে কথা বলবেন খুবই খেয়াল করে, কি দিয়েছেন তার জন্যে। বাৎসরিক ঈদের দিন কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন যে তার স্ত্রী একটা ভালো শাড়ি পেল কিনা? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন তার বাড়িতে পোলাও রান্না হয়েছে কিনা? আপনি তো খুব সুন্দর করে একেবারে মজ করে আপনার পরিবারকে নিয়ে খাচ্ছেন, কিন্তু কোনোদিন দেখেছেন আপনার ইমামের বাড়িতে খাবারটা ঠিক মতো চুড়লো কি চুড়লো না? এটা দেখার আপনাদের কখনো সময় হয় না। কথা শোনাবার আপনার আবার ঠিকই মন মানসিকতা আছে। সেজন্য দেখছি মতোয়াল্লি সকাল সকাল চলে এসেছে ইমাম সাহেবের ঘরে, এসে বলছে, ইমাম সাহেব। বলে কি? বলে আজকে আমার ছেলেটা ইন্টারভিউ দিতে যাবে, একটু দোয়া করে দেন কড়া করে, যেন দোয়াটা কবুল হয়ে যায় আর ইন্টারভিউ পাস হয়ে যেন আমার ছেলেটা চাকরি পেয়ে যায়। তো দোয়া করছে তখন সুন্দর করে। আর রব্বুল আলামিন বড় আশা করে এই সন্তানের পিতা আমার কাছে ছুটে এসেছে, শুনলাম তার সন্তান নাকি আজকে ইন্টারভিউ বসবে। রব্বুল আলামিন সন্তানের চাকরি হয়ে যাক, ইন্টারভিউ পাস হয়ে যাক, এটা আমিও চাই। কিন্তু তোমার কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন চাকরি হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমপরিমাণ হয়। বেতনটা যেন আমার সমান হয় নাকি? চাকরি হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। তো কলারটা ধরে বলছে, এই বেটা ইমাম কি বললি? বলে কেন? বলে তোমার সমান বেতন হলে আমার বাড়ির সংসার চলবে, আমার বাড়ির সংসার চলবে বেটা। তো যেই কলার ধরে যদি ইমাম বলছে, বাপজি কলারটা ছাড়েন, আমি কি চুরি করে ধরা পড়েছি? চোরের মতো ব্যবহার কেন করছেন আমার সঙ্গে? তো কলার ছেড়ে তখন বলছে, আপনার বাড়িতে কজন? বলে 5 জন। 2 বছর ধরে আপনাদের মসজিদে আছি, কোনোদিন শুনেছেন ইমাম সাহেবের বাড়িতে কজন? বলে কজন? বলে 9 জন। বলে আমার বাড়িতে 5000-এ যদি 9 জন চলতে পারে এক মাস, তাহলে আপনার বাড়িতে 5000-এ 5 জন চলবে না কেন? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? মনে দেখুন, তারপরে না বুঝবেন কবরটা কি জিনিস। এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রাম থেকে শুরু হোক, আপনাদের ইমামের বেতন বাড়িয়ে দিয়ে, এটা দেখে যতজন বেতন বাড়াবে না, আপনাদের আমলনামায় তত পরিমাণ নেকি লেখা হবে, সাদাকায়ে জারিয়া। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, ভালো কাজ করুন, ইমামের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার বিশ্বাস যারা এখানে এসেছেন কেউ কোনো বক্তার চেহারা দেখতে আসেননি। পুরসা বর্ধমান থেকে আমার ভাই জানাচ্ছেন, ইয়াসিন ভাই, তার চেহারা দেখার জন্য এসেছেন আপনারা? হ্যাঁ না বলুন? যদি আসেন তাহলে এখনই উঠে চলে যান। আমার বিশ্বাস কেউ আসেননি, আপনারা এসেছেন শুধুমাত্র কোরআনের ভালোবাসার টানে। কিসের টানে? কোরআনের ভালোবাসার টানে। আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ যদি নিতে চান তাহলে পরে আপনাদেরকে বলতেই হয়, আমরা বাস করি ভারতবর্ষে, ভারতবর্ষের অপার বাংলা মানে বাংলাদেশ। নাম শুনেছেন না শোনেননি? অপার বাংলায় আপনাদের গ্রামের মতো একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট্ট একটা হিফজের মাদ্রাসা, মানে কোরআনের হিফজ শেখানো হয়। তো ছোট্ট মাদ্রাসায় ফজরের যখন আজান হয়েছে, ঠিক সেই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলোকে ঘুম থেকে তুলে দিচ্ছে। ঠান্ডা কনকনে পানিতে তারা ওযু করে সুন্দর করে নামাজ পড়ার জন্য কাতারবদ্ধ হয়ে তারা বসে পড়েছে। এমন সময় ইমাম সাহেব সামনে এগিয়ে গিয়েছে, নামাজ শুরু করলো। নামাজ পড়তে পড়তে একটা ছোট্ট কোরআনের পাখি, যার নাম বন্ধু আমার ওবায়দুল্লাহ, বয়স আনুমানিক 8 বছর হবে, ছোট্ট একটা কোরআনের পাখি যার নাম ওবায়দুল্লাহ, মাথা ঘুরে উল্টে পড়ে গেল। নামাজ শেষে তার মাথায় খানিকটা পানি ঢালা হলো। চেতনা যখন ফিরে এসেছে খুবই চিৎকার করে কাঁদছে, মাথার এই দিকে প্রচন্ড ব্যথা সহ্য করতে পারে না।